ইরান কি যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে অংশ নেবে? এ প্রশ্নের উত্তর এখনও অজানা। গত মাসের শেষ দিকে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসের ঘটনার পর বেশ জটিলই মনে হচ্ছিল সবকিছু। ইরানি গণমাধ্যমের দাবি, অপমানজনক আচরণের কারণে ইরানের ফুটবল ফেডারেশন সভাপতি মেহদি তাজ সহ কয়েকজন কর্মকর্তা দেশে ফিরতে বাধ্য হন। কানাডার পক্ষ থেকে জানানো হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির সে দেশে প্রবেশের অনুমতি নেই। এর আগে IRGCর সদস্য ছিলেন মেহদি তাজ, সে কারণেই ফিফা কংগ্রেসে অংশ নিতে পারেননি তিনি। আর ওই ঘটনার জেরে কানাডায় প্রবেশ করা ইরান ফুটবল ফেডারেশনের অন্য কর্মকর্তারাও ফিরে যান। তাই ইরানের কোনো প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয় কংগ্রেস। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রে ইরান ফুটবল দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। ইরানের পক্ষ থেকে অনেকবারই বলা হয়েছে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না তারা। বেশ কয়েকবার তাদের রাজি করানোর চেষ্টা করেছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার কথাতেও সে সময় চিড়ে ভেজেনি। যদিও পরে নমনীয় হয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপে খেলতে রাজি হয়েছে তারা। তবে রয়েছে শর্ত। IRGCকে অপমান না করার নিশ্চয়তা পেলেই কেবল সে দেশে পা রাখবে ইরান ফুটবল দল। ফিফার পক্ষ থেকে তাদের এ বিষয়ে কোনো গ্যারান্টি দেওয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে এর মাঝেই ফুটবলারদের জন্য ভিসা প্রসেসিং শুরু করায় স্বস্তি পাচ্ছেন ইরানের ফুটবল প্রেমীরা। বিশ্বকাপ সামনে রেখে তুরস্কে ক্যাম্প করছে ইরানিরা। এরই মধ্যে আঙ্কারায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন ফুটবলাররা। কানাডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছে পুরো স্কোয়াড। বেশ কয়েকজন আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের ভিসার জন্যও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে 11 জুন থেকে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। ইরানের গ্রুপ পর্বের 3 ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। 16 জুন নিউজিল্যান্ড ও 22 জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ লস অ্যাঞ্জেলেসে, 27 জুন মিশরের বিপক্ষে ম্যাচ সিয়াটলে। নকআউটে কোয়ালিফাই করলে খেলা হবে কানাডায়। কানাডিয়ান এম্বাসির একটি প্রাইভেট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ফুটবলাররা। 29 মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। এরপরই 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ।